সুস্থ হয়ে ফের তাণ্ডবে রামলাল, গ্রামে গ্রামে খাবারের খোঁজে হাতি, আতঙ্কে এলাকাবাসী। সুস্থ হয়ে ফের পুরনো ছন্দে দেখা যাচ্ছে স্থায়ী হাতি রামলালকে। খাবারের সন্ধানে গ্রাম ও সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছে সে, ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বুধবার সকালে লোধাশুলি রেঞ্জে লোধাশুলি গ্রামে ঢুকে রাস্তার ধারে থাকা কলা গাছ ভেঙে খায় হাতিটি। সেখান থেকে পেনিয়াভাঙা গ্রামে ঢুকে খাবারের খোঁজ চালাতে থাকে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিল রামলাল। চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে এবং মঙ্গলবার দুপুর থেকেই আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা শুরু করে। অভিযোগ, মঙ্গলবার রাতে চণ্ডীপুর গ্রামের বাসিন্দা অমল মাহাতোর করলা বাগানে ঢুকে ব্যাপক ক্ষতি করে হাতিটি। স্থানীয়রা তাড়া করলে সেখান থেকে আমলাচটির জঙ্গলে ঢুকে পড়ে। এরপর বুধবার সকালে আবার গ্রামে ঢুকে খাবারের খোঁজে ঘুরতে দেখা যায় তাকে। এদিকে রামলালকে এক নজরে দেখতে আশেপাশে গ্রাম থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে বলে আশঙ্কা বন দপ্তরের। অন্যদিকে মঙ্গলবার রাতে 35 থেকে 40টি হাতির একটি বড় দল লালগড় রেঞ্জের দিক থেকে কংসাবতী নদী পেরিয়ে বেলাটিগড়ি, কুরকুটশোল, জামদা, মুড়াবনি ও আধারিয়া হয়ে কুশমনি জঙ্গলে প্রবেশ করে। গত কয়েকদিন ধরে ওই দলটি লালগড় রেঞ্জের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে চ্যামটাইরা এলাকায় হাতির দলটিকে সরানোর জন্য বন দপ্তরের কর্মীরা পৌঁছলে ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় কৃষকরা তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।